ভারতের আদানি গোষ্ঠীতে আবারও ধসের ইন্ধন। যুক্তরাষ্ট্রভিত্তিক আলোচিত বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানির কোম্পানির শেয়ারে বড় ধরনের ধস নেমেছে। এমনকি শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া তথা সেবি প্রধান মাধবী পুরী বুচের পদত্যাগেরও জোর দাবি উঠেছে। 2023 মোটেই ভালো যায়নি আদানি গোষ্ঠীর। আদানি গ্রুপের শেয়ার বাজার কারসাজি, অর্থ পাচার আর কর ফাঁকি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক শেয়ার বাজার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি বিশেষ প্রতিবেদন রীতিমতো হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয় বিশ্বজুড়ে। হিন্ডেনবার্গ রিসার্চের একটি বিস্ফোরক তথ্য সামনে আসতে দেরি হলেও আদানি পরিবারের ধস নামতে দেরি হয় না। সম্প্রতি সামনে আসা গৌতম আদানির কেলেঙ্কারি নিয়ে নতুন তথ্য তারই প্রমাণ। হিন্ডেনবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গৌতম আদানির পাচার করা টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান মাধবী পুরী বুচ ও তার স্বামী ধবল বুচের। এর আগে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে শেয়ারের দর ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগও তুলেছিল হিন্ডেনবার্গ। গত বছর হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে দাবি করা হয়েছিল, আদানি কিভাবে কর ফাঁকি দিয়ে ভুয়া কোম্পানি খুলে টাকা পাচার করেছে সেই অভিযোগের তদন্ত ভার দেওয়া হয়েছিল সেবির উপরেই। হিন্ডেনবার্গ বোঝাতে চেয়েছে, যার উপর তদন্ত ভার আদানি গোষ্ঠীর সঙ্গে তলে তলে তারই ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। হিন্ডেনবার্গ বলেছে, তাদের রিপোর্ট প্রকাশের পর 18 মাস পার হয়েছে, অথচ আদানির ব্যাপারে সেবি বিস্ময়করভাবে নিশ্চুপ, কোনো পদক্ষেপ নেয়নি, যেটি অত্যন্ত সন্দেহের বিষয়। হিন্ডেনবার্গের দাবি, মাধবী বুচ ও তার স্বামী মরিশাস ও বারমুডার এমন সব ভুয়া বিদেশি সংস্থায় বিনিয়োগ করে রেখেছেন যেগুলোর সঙ্গে গৌতম আদানির ভাই বিনোদ আদানির প্রত্যক্ষ যোগ ছিল। এসব বিনিয়োগ করা হয়েছে 2015 সালে। তারপর 2017 সালে সেবির পূর্ণ সময়ের সদস্য হিসেবে নিয়োগ করা হয় মাধবী বুচকে। ওই রিপোর্টের দাবি, সেই সময় নজরদারি এড়াতে মাধবীর নামে থাকা সব বিদেশি বিনিয়োগ নিজের নামে করে নিয়েছিলেন স্বামী ধবল বুচ। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা ভারত জুড়ে। অবশ্য হিন্ডেনবার্গের দাবি উড়িয়ে দিয়েছেন মাধবী পুরী বুচ। তার দাবি, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং এসব শুধুমাত্র তাদের চরিত্র হনন করার জন্যই করা হয়েছে।